আসসালামু আলাইকুম, আপনাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি একটি চার্জিং মডিউল বানিয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা সৌরবিদ্যুৎ বা বড় ব্যাটারি থেকে আপনাদের মোবাইলকে চার্জ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো এই চার্জিং মডিউলের জন্য আমরা 7805 আইসি ব্যবহার করব। তো আমরা অনেকে জেনে থাকি যে সৌরবিদ্যুৎ 12 ভোল্টের উপরে হয়ে থাকে বা বড় কোনো ব্যাটারি সর্বোচ্চ 12 ভোল্ট হয়ে থাকে। তো এই 7805 আইসি ব্যবহার করে আমরা 12 ভোল্টকে 5 ভোল্টে রূপান্তর করতে পারবো। তো আমি এ ধরনের আইসি 6টি ব্যবহার করব। তো প্রতিটি আইসি 1 এম্পিয়ার করে আউটপুট দেয়, তাহলে 6টি আইসি 6 এম্পিয়ার আউটপুট দেবে। তো এখন আপনারা হিসাব করে দেখুন যে আপনারা কত ওয়াট আউটপুট পাবেন। তো এই আইসিগুলো গরম হবে, তো সেজন্য আমি একটি অ্যালুমিনিয়ামের টুকরোর উপর ছিদ্র করে নিয়েছি, এটি হিটসিং হিসেবে ব্যবহার করব। তো অ্যালুমিনিয়ামের টুকরোর উপর আমি আইসিগুলো স্ক্রুর মাধ্যমে আটকে নিয়েছি। তো এখন আমরা প্রত্যেকটি আইসির প্রথম এবং তৃতীয় পিনটি বেঁকিয়ে নেব। তো আমি ভিডিওতে যেভাবে বেঁকাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বেঁকিয়ে নেবেন। তো আমাদের 6টি আইসির প্রথম এবং তৃতীয় নাম্বার পিনটি বেঁকিয়ে নিতে হবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা আমার ভিডিও কোন জেলা বা কোন উপজেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি 6টি আইসির প্রথম এবং তৃতীয় নাম্বার পিন বেঁকিয়ে নিয়েছি। এখন আমরা একটি তামার তার ব্যবহার করব এবং তামার তারের মাধ্যমে আমরা প্রত্যেকটি আইসি প্যারালাল করে কানেকশন করে নেব। তো আমি ভিডিওতে যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। সর্বপ্রথম প্রথম নাম্বার প্রত্যেকটি আইসির প্রথম পিনগুলো একত্র করে সোল্ডারিং করে নেবেন। তারপর দ্বিতীয় নাম্বার পিনগুলো প্রত্যেকটি আইসির একত্র করে সোল্ডারিং করে নেবেন। তারপর তৃতীয় নাম্বার পিনগুলো সোল্ডারিং করে নেবেন। যদি না বুঝতে পারেন তো সেজন্য আমি পাশে সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখবো, তো সার্কিট ডায়াগ্রাম থেকে আপনারা কানেকশন করে নেবেন। এবং কারো কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। তো প্রত্যেকটি আইসি প্যারালাল কানেকশন করলে দেখতে এরকম হবে। তো অতিরিক্ত কিছু তার রয়েছে, তো সেগুলো আমরা কেটে ফেলবো। তো যারা এখনও ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার অতিরিক্ত তারগুলো কেটে নেওয়া শেষ। এখন আমরা ইনপুট এবং আউটপুট কানেকশন করব। তো আইসির যে প্রথম পিন রয়েছে তাতে আপনারা পজিটিভ ইনপুট দেবেন। এখানে আপনারা 6 থেকে 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। এবং আইসির যে দ্বিতীয় পিন রয়েছে সেটা হবে আপনাদের গ্রাউন্ড, এখানে আপনারা ইনপুট এবং আউটপুট দুটি একসাথেই পেয়ে যাবেন। এবং তৃতীয় নাম্বার পিন হচ্ছে আপনাদের আউট, সেখান থেকে আপনারা 5 ভোল্ট আউটপুট পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি পাশে সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখবো, তো সার্কিট ডায়াগ্রাম থেকে আপনারা কানেকশন করে নেবেন। তো প্রত্যেকটা আইসি প্যারালাল করে কানেকশন করা রয়েছে। তো আপনারা ইনপুট এবং আউটপুট আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আপনাদের ভিডিও শেষে আমি মোবাইল চার্জ করে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ সম্বন্ধে একটু ধারণা দিই। তো আমি ইনপুটে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নিয়েছি যার ভোল্টেজ 12 ভোল্ট 3 এম্পিয়ার এবং আউটপুটে আমি একটি ভোল্ট মিটার সংযোগ দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5.2 ভোল্ট দেখাচ্ছে। তো আপনাদের ইনপুট ভোল্টেজ আমি দেখাই। তো আমি এখানে সর্বোচ্চ 12 ভোল্টই সেট করেছি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে। তো আপনারা মাল্টিমিটারে দেখতেই পাচ্ছেন যে এখানে 12 ভোল্ট সেট করা রয়েছে। তো এখন আপনাদের আমি ভোল্টেজ কম করে দেখাচ্ছি। তো সর্বনিম্ন কত ভোল্টেজ আমাদের 5.1 ভোল্টেজ আউটপুট দেয়। তো আমি আস্তে আস্তে আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কমাবো। তো দেখুন এখন 9 ভোল্ট রয়েছে এবং এখানে 5.1 ভোল্ট এখনও দেখাচ্ছে। তো আস্তে আস্তে ভোল্টেজ কমাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 6 ভোল্টের নিচে নামা মাত্রই আমাদের আউটপুট ভোল্টেজ ড্রপ করেছে। তো আমাদের এই সার্কিটটি সর্বনিম্ন 6 ভোল্ট পর্যন্ত কাজ করবে এবং সর্বোচ্চ 24 বা 35 ভোল্ট পর্যন্ত কাজ করবে। তো চলুন এখন আমরা এটি দিয়ে একটি মোবাইল চার্জ করে দেখাই।
তো সেজন্য আমরা আউটপুটে একটি ইউএসবি পোর্ট সোল্ডারিং করে নেব। এই ইউএসবি পোর্টটি আপনারা নষ্ট চার্জার থেকে পেয়ে যাবেন। তো সেটিকে আমরা সোল্ডারিং করে নেব। আপনাদের দেখানোর জন্য আমি ইনপুটে একটি ভোল্টেজ মিটার সংযোগ দেব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছি। তো এখন আমরা একটি মোবাইল চার্জ করে দেখব। তো আপনারা চাইলে এই সিস্টেমটি একটি বড় ব্যাটারি বা সৌর বিদ্যুতের সাথে সরাসরি সংযোগ করে নিতে পারেন। তো আমি দুটির মাধ্যমে চেক করেছি, ভালোভাবেই কাজ করে। তো আমি একটি মোবাইল চার্জ করে দেখাবো। তো এখন আপনাদেরকে একটি মোবাইল চার্জ করে দেখাবো। তো বলে রাখা ভালো যে আমি যে মোবাইলটি চার্জ করে দেখাচ্ছি এই মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে। তো এখন আপনাদের দেখাই যে আমাদের মোবাইলটি কত মিলি অ্যাম্প পাওয়ারে চার্জ হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 200-300 মিলি অ্যাম্প পাওয়ারে চার্জ হচ্ছে। তো যদি আপনাদের মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং আপনারা যদি এটি ব্যাটারির মাধ্যমে আপনাদের মোবাইলকে চার্জ করেন, তাহলে আপনাদের মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।